গুরুজনরা চলে যাবে, এটাই বাস্তব। চলে গেলেন কিংবদন্তি চিত্রনায়ক ও নৃত্যশিল্পী ইলিয়াস জাবেদ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো চলচ্চিত্র অঙ্গনে। বরেণ্য এই অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সামাজিক মাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে শাকিব খান লেখেন, চলে গেলেন চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও নৃত্য পরিচালক শ্রদ্ধেয় ইলিয়াস জাবেদ। তার প্রয়াণে আমরা হারালাম শুধু একজন শিল্পীকে নয়, হারালাম একজন অভিভাবক তুল্য মানুষকেও। শাকিব খান আরও বলেন, তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিলেও পর্দায় ও শিল্পাঙ্গনে রেখে গেছেন অসংখ্য স্মৃতি ও অবদান, যা তাকে প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখবে। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন এই কিংবদন্তি শিল্পী। আজ বুধবার 21 জানুয়ারি বেলা 11:30টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। বিএফডিসিতে বাদ আসর তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর উত্তরার 12 নম্বর সেক্টরের বড় মসজিদের পাশে তাকে দাফন করা হবে। 1964 সালে মুক্তিপ্রাপ্ত উর্দু চলচ্চিত্র নই জিন্দেগি দিয়ে নায়ক হিসেবে অভিষেক ঘটে ইলিয়াস জাবেদের। এরপর তিনি অভিনয় করেছেন প্রায় 200টিরও বেশি চলচ্চিত্রে। 90 দশক পর্যন্ত বাংলা সিনেমায় তিনি উপহার দিয়েছেন একের পর এক জনপ্রিয় কাজ। বিশেষ করে নিশান চলচ্চিত্রে তার অভিনয় আজও দর্শকের মনে অমলিন। শুধু অভিনেতাই নন, তিনি ছিলেন একজন দক্ষ নৃত্য পরিচালক, যার হাত ধরে সিনেমার পর্দায় এসেছে অসংখ্য স্মরণীয় নৃত্যদৃশ্য। তার আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। 1944 সালে ব্রিটিশ ভারতের পেশোয়ারে জন্মগ্রহণ করেন তিনি। 1984 সালে চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেন এই গুণী শিল্পী। চলে গেলেন তিনি, কিন্তু তার শিল্প, তার নৃত্য, তার অভিনয় বাংলা সিনেমার ইতিহাসে চিরকাল বেঁচে থাকবে।